এবং 2 দিন ধরে আমি গোসলই করি না। লোকজন শীতে বের হয় না, আমাকে তো ফ্ল্যাটের দায় রাস্তাঘাটে নামতেই হয়। সামনে কোনো কিছু দেখে না, পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। পটুয়াখালীর গলাচিপায় হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্য দেখা মিলছে না। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও জেলেরা। আমরা বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন শীতের ভোগান্তির কথা। 2 দিন ধরে খুব শীত পড়তেছে, গাড়ি চালাতে খুব কষ্ট হইতেছে, অনেক ঠান্ডা লাগে, কিন্তু শীতের পোশাক পরে তারপর বের হইতে হয়। আর সূর্যই ওঠে না 2 দিন ধরে। কালকে শীত আসলে একটু কম, আজ বেশি। আমার অনেক কষ্ট হইতে শীতের এতে, অনেক বেশি। 2 দিন ধরে সূর্যই দেখা যায় না, লোকজন শীতে বের হয় না, আমাকে তো ফ্ল্যাটের দায় রাস্তাঘাটে নামতেই হয়। খ্যাপ নাই রোডে, 2 দিন ধরে এখন সূর্যই দেখা যাচ্ছে। আজকে শীতের অবস্থা খুব ভালো না। আমি যেমন আমরা তো কৃষি কাজ করি, তা আমরা মানে পোশাক আদি ছাড়া নামতে পারতে আছি না, এবং 2 দিন ধরে আমি গোসলই করি না। একদিন খালি গোসল করছি, খালি গরম পানি করে। 2 দিন ধরে কোনো গোসলই দিই নেই শীতের কারণে। আজকে শীতের পরিস্থিতি আর কি অনেকই খারাপ। আমার ছোট ভাই আজকে আর কি 8 বৃত্তি পরীক্ষা গেছে, আমরা অনেক সকালে শীতের পোশাক পরে আসতে হয়েছে, অনেক সকাল কষ্ট হয়েছে। গাড়িতে আসছি, সেই সময় গাড়ির চালক সামনে কোনো কিছু দেখে না, পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। এখন পর্যন্ত এখনো সূর্য ওঠে নাই। বিগত 6-7 দিন ধরে সূর্য ওঠে না, মানে কারেক্ট 11টায় সূর্য ওঠে। তারপর আমরা যখন মনে করেন যে আমার এই বৃত্তি পরীক্ষা দিতে আসছি, মানে খেওয়া পারেছি, কুয়াশায় মানে কিছু দেখা যায়নি, মানে অনেক বাতাস, ঢেউ এতটা ছিল না, তারপর অনেক বাতাস ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপর আমরা মানে বৃত্তি পরীক্ষা দিতে গেছি, পরীক্ষার হলে অনেক শীত করছে, খুব কষ্ট হয় শীতের, এত ওঠা যায় না আমাদের শীতের এত অবস্থা খারাপ। এইভাবে যদি শীত হয়, মানুষ, বুড়া মানুষ তো আল্লাহ টিয়াইতে বড় দুষ করে। পরিস্থিতি কালকে তো আজকে বেশি, কালকে একটু রোদ্র আসলে, আজকে তো নাই, খালি কুয়াশা। তার আগামীকালকে কি অবস্থা হয়, শীত দেখে নামিনি, গাঙ্গে যাইনি, আজকে যাওয়ার কথা ছিল, যাইনি।